ভালো আছি। আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো দেখতেই পাচ্ছ আজকে কর্তা গিন্নি দুজনেটাই একদম রেডি। আজকে গরমে ড্রেস পরেছি আমরা, দেখো একদম নরমাল সাজগোজ পুরো। আমারও তাই, দেখো একদম ফাঁকা বাড়ি। হচ্ছে সে পয়লা বৈশাখের শাড়ি, পয়লা বৈশাখে পরা হয়নি, তো আজকে পরছি, ননদের বাড়ি যাবো, তার সেই কারণে রেডি হয়ে গেছি। তো যেটা খুব ভালো লাগছে সাজা পরে, তাই না বন্ধুরা? 11টা বাজে, তো অনেকটা লেট হয়ে গেছে। তার কারণ হচ্ছে ওই বড় মামা শ্বশুরের ছেলে, বড় ছেলের বউ আসবে, তো ও ঘাটে দাঁড়াবে আর কি, তো ওকে নিয়ে একসঙ্গে যাবো, সেই কারণে একটু আমাদেরও লেট হয়ে গেল। আর সকালে হচ্ছে আলু সিদ্ধ ডিম ভাজা করে খেয়ে নিই। আমি ডিম সিদ্ধটাকেও আলুর সঙ্গে মাখিয়েছি, দারুণ টেস্ট ছিল, সামনে ছিল ঘি। তো এরকম করে আর কি খাওয়া দাওয়া হয়েছে। বাবু বেশি বকন আজকে বড় হয়েছে, অনেক লোকজন আসছে, অনেক এনজয় করবো সবাই মিলে, এটা আশা করছি। নতুন বউ আসছে, দেখো তোমাদেরকে। নতুন তো সবার সঙ্গে অ্যাডজাস্ট কি কেমন ভাবে করবে না করবে জানি না, কিন্তু যদি পারি তোমাদের, যদি সম্ভব হয়ে ওঠে তোমাদের সঙ্গে একটু পরিচয় করিয়ে দেবো, ঠিক আছে? চলো চলো, এখন বেশি বকবক করছি না। আর সব থেকে যেটা বড় কথা সেটা একটা না বললেই না, বলে দিই। তো এই ফার্স্ট টাইম দেখো বন্ধুরা, একদিন যাবে, এত বড় ব্যাগ নিয়ে একদিন থাকবে। আমি কতদিন থাকবো ননদের বাড়ি গরমের মধ্যে, তো এত বড় ব্যাগ নিয়ে এই ফার্স্ট টাইম যাচ্ছে। আমার মানে ব্যাগ দেখেই ওরা ভয়ে না পালাই বাড়ি থেকে, এত বড় ব্যাগ নিয়ে ভাববে যে এরা কতদিনকার জন্য আসছে। তো এমন কিছু হামারি ব্যাপার না, বাবুর বই আছে, আর এই দেখো কত খেলনা পড়েছে, ঠিক আছে ঠিক আছে, সাজিয়ে গুছিয়ে খেলনা। দেখো খেলনাটাই দেখো, খেলনার ব্যাগ। ঠিক আছে বন্ধুরা, চলো তাহলে। আর কালী পুজোটা অবশ্যই শেয়ার করবো, রক্ষা কালী পুজো হয়। চলো বন্ধুরা, ঠিক আছে। এই দেখো বন্ধুরা, আমরা বাড়ি থেকে বেরিয়ে গেলাম, আর এই দেখো এখন আমাদের বাহুনদেরকে নিয়ে বেড়াচ্ছে। আর আমার বর এত টিপটিপা, মানে মেয়েরা টিপটিপা হয়, কিন্তু আমার বর বেশি টিপটিপা, জানো তো বন্ধুরা। লাগাও তুমি, আমি পারবো না। আমরা যেখানেই বেড়াবো একটু ঝামেলা হবে, আর ঝামেলার পরে হচ্ছে আমি ফাইনালি গাড়িতে চেপে গেছি, আর আমাদের বাহুনদের স্টার্ট হয়ে গেছে। তো চলো এখন যাওয়া যাক, আর প্রচন্ড রোদের তাপ। আমরা ঘাটে পৌঁছে গেছি, তো নৌকাটা ছিল ওখানটা, কিন্তু আমরা ওখানে চাপবো না, কারণ বাইরের বউ আসবে, ওই জন্য আমরা চাপলাম না। ওরা আসলে তো নৌকাতে চাপবো। দেখাচ্ছে একবার পরিবেশটা দেখাচ্ছে। এই দেখো বন্ধুরা, নৌকাটা ছেড়ে দিল, আর এই পরিবেশটা দেখো কত সুন্দর, আর জলটা দেখে কিন্তু লোভ লাগছে, মনে হচ্ছে যেন স্নান করি। আর আমরা কিন্তু পরের নৌকাতে যাব, যে নৌকাটা আর কি ওই পার থেকে আর কি আসছে। আর এখানে দেখেছো এরা কত মজা করে গঙ্গার জলে স্নান করছে, এদের দেখে আমারও মনে হচ্ছিল যেন আমিও একটু স্নান করি, কিন্তু আমরা তো স্নান টান করেই বেরিয়েছি। তো এইখানে হচ্ছে একটা গাড়ি পার্কিংয়ের জায়গা, এখানে অনেক গাড়ি রাখা রয়েছে। আর এই দেখো এখানে আমরা বসে রয়েছে আমি আর বাবু, আর এত রোদে তাকানো যাচ্ছে না। আর তোমাদের দাদাভাই কিছু আমাকে একটা বলছিল, তো সেটা নিয়ে আর কি আমি হাসাহাসি করছিলাম। তো আর এই দেখো এই গাছটা দেখেছো, খুব সুন্দর, আর গাছের নিচে আছে অনেক ঠাকুর। তো সবাই ওখানে স্নান টান করে জল ঢালছিল গাছের গোড়ায়, আর একটু প্রণাম করছিল। আর এখানে দেখছো গণেশ ঠাকুর, লক্ষ্মী ঠাকুর, অনেক রকমের আর কি ঠাকুর আছে। আর এই গাছটার জন্য এখানটায় কিন্তু বেশ ঠান্ডা, আর হাওয়া দিচ্ছে ঝিরঝির করে, বেশ ভালোই লাগছিল। এই রোদের মধ্যেও একটু হাওয়া পাওয়া যাচ্ছিল, আর গঙ্গাধার তো সেই কারণে ওখানে একটু হাওয়াটা বেশিই থাকে। আর আমাদের ওদিকে এই দেখো নৌকা চলে এসছে, এবার হচ্ছে এই নৌকাতে আমরা পার হব। আর এই দেখো আমার যা চলে এসছে, তো ওকে আমি রাস্তায় থেকে নিয়ে আসলাম। তো এবার আমরা হচ্ছে আস্তে আস্তে নৌকার দিকে এগিয়ে যাব। তো চলো এখন নৌকায় যাওয়া যাক। তো এই দেখো আমরা কিন্তু নৌকায় উঠেও গেছি, আর এই যে মানে আমার যাটা একটু ভয় ভয় করছিল নৌকায় চাপতে। এই দেখো বন্ধুরা, নৌকাটাও কিন্তু ছেড়ে দিয়েছে। চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক। আর এই দেখো আমরা বাড়িতে পৌঁছেও গেছি, আর এখানে দাঁড়িয়ে আছে ঠাকুর জামাই, আমরা গল্প করছি। আর এই দেখেছো এখানে হয়েছে লঙ্কার গাছ, আর কত লঙ্কা ধরে রয়েছে। এটা কিন্তু আমার ননদদেরই গাছ, বাড়ির সামনে আর কি ঢুকতেই এই লঙ্কা গাছ, আরও অনেক কিছু গাছ আছে। আর এখানে গাড়ি রেখে দিল তোমাদের দাদাভাই। আর এই দেখো ঢুকতেই আছে মায়ের ফটো, তারা মা, আর হচ্ছে ভোলা বাবা।
তো চলো, এটাই হচ্ছে আমার ননদের আর কি বাড়ি। তো এবারে ভিতরে ঢোকা যাক। আর অনেক গাছ আছে, নারকেল গাছটা কিন্তু বেশি। এই দেখো আমার যা ঢুকে গেছে, ঢুকেই কিন্তু তাওমশাইকে প্রণাম করছে, আর আমি ওদিকে মাইমাকে খোঁজাখুঁজি করছি। তো যাই হোক, কাউকে পেলাম না। এই দেখো এবার চলে আসলাম উপরে আমার ননদের আর কি ঘরে। তো চলো এখন ভিতরে ঢোকা যাক। আর দেখেছো আমাকে কিন্তু ব্যাগটা নিয়েই ঢুকতে হচ্ছে। আর এই দেখো বাবা মা তো আগের দিনই চলে এসছে, তো এখানে বাবা মা আছে। তো চলো সোজা ঢুকে গেলাম ঘরে। আর ঘরে এসে দেখছি কেউ নাই, দুটো ঘরই ফাঁকা, সবাই গেছিল গঙ্গা স্নান করতে। তো এখানে বাবু বসে পড়েছে, আর এই দেখো একজন হাত পা ছেড়ে শুয়ে পড়েছে, এত গরম। আর এটা হচ্ছে আমার ননদের হচ্ছে ঠাকুর ঘর। আর এই দেখো এখানে বসে আছে ভোলা মহেশ্বর বাবা। আর এখানে ধরো আরও লক্ষ্মী ঠাকুরের পুজো হয়, ঘট টট বসানো আছে। আর এখানে গণেশ, রাধাকৃষ্ণ। আর এখানে আর একটা ব্যাপার দেখো, এই গপুটাকে চিনতে পারছো? এটা হচ্ছে আমাদের বাড়ির গপু, আর সাইডে রয়েছে বোনের গপু সোনা। তো এটা বেশ দুজনা কত সুন্দরভাবে বসে রয়েছে, দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে, তাই না বলো? মনে হচ্ছে দুই ভাই যেন বসে আছে। এই সরস্বতী ঠাকুরটা এই বছরে পুজো হয়েছিল, ঠাকুরটা এখনও ঘরেই রাখা রয়েছে। আর আমাদের পুজোর পরে 1 বছর ঠাকুর রেখে দেয়, তারপরে আর কি নতুন ঠাকুর আসার পরে জ্বলে দেয়। আর এখানে দেখো পুজোর জন্য বাসন টাসন সব মেজে রেখে দিয়েছে। আর এই দেখো এখানে চলে যাচ্ছি হচ্ছে আমরা ছাদের উপর। তো চলো ছাদে গিয়ে দেখি কি হচ্ছে। এই দেখো চলে এসেছি ছাদের উপরে। এখানে হচ্ছে আলু কাটাকুটি চলছে, যেহেতু আজকে কালী পুজো সেই কারণে রান্না হবে খিচুড়ি, আলুর দম। আর এখানে সবাই সব কিছু আর কি রান্নার জোগাড় জানতে চলছে। এই দেখো এখানে কিন্তু রান্না চাপাচ্ছে। আর এই দেখো গ্যাস ট্যাস সব ধরিয়ে নিল, আর সাইডে রাখা রয়েছে মশলাপাতি। আর তোমাদের বলে দিই কি রান্না হবে, খিচুড়ি, আলুর দম। আর এই দেখো এখানে আম কাটা রয়েছে, হবে হচ্ছে আমের চাটনি, টমেটোর আলুর দমে দেওয়া হবে, তো আমের চাটনি আর হচ্ছে আলুর দম আর খিচুড়ি। আর এইদিকে হচ্ছে আমার ননদের ফুল বাগান। তো এই দেখো অনেক রকমের কিন্তু এখানে আছে। আর ওই ড্রাগন গাছটা আমাদের বাড়ি থেকেই নিয়ে গেছে। আর এই হচ্ছে অ্যাডিনিয়াম ফুল গাছ, এগুলোও কিন্তু আমাদের বাড়িরই গাছ। আর আমাদের বাড়ির গাছ বলার কারণ, আমার ঠাকুর জামাই বলে তোমাদের বাড়ি থেকে না, আমাদের বাড়িতে আগে নাকি ড্রাগন হবে। আর এই যে সেই কাঠবাদাম গাছ, তোমাদের এর আগেও বলেছি, এই গাছটা আমরা মায়াপুর থেকে এনেছি। আর অনেক মুকুল এসছে, কাঠবাদাম ধরবে। আর কাঠবাদাম হয় কিন্তু আমরা কেউ খেতে পাই না, কারণ কি জানো? হনুমানের জন্য। আর এখানে দেখেছো গাছে কত আম ধরে রয়েছে, কত না, এবছরে কিন্তু অনেকটাই কম পরিমাণের আম হয়েছে। এর আগের বার কিন্তু অনেকই আম ধরেছিল গাছগুলোতে। এই দেখো এখানেও একটা লঙ্কা গাছ আছে, আর লঙ্কা ধরেই রয়েছে। এদের বাড়িতে গাছগুছালিগুলো কিন্তু খুব সুন্দর হয়। আর এখানে আছে বেগুন গাছ। আর এই দেখো এখানে সব আর কি বলবো, অনেক রকমের ফুলের গাছ আছে। এটা হচ্ছে টগর ফুলের গাছ আর কি। তো আরও তো থাকবে ছাদে ফুল গাছ লাগালে। তো চলো ফুল গাছগুলো দেখে নাও। আর এই দেখো এখানে আছে টাইম ফুলের গাছ, যেটাকে তোমরা বলো চিনি গোলাপ বা চাইনা গোলাপ, আমি ওটাকে টাইম ফুলই বলি। আর এখানে দেখেছো খেলার হাট, মানে খাটের উপরে মনে হচ্ছে মেলা বসে গেছে, দুই ভাই। আর এইটা কি ফুল বলো, প্লাস্টিকের না অরিজিনাল? এই ফুলটা হচ্ছে পদ্ম ফুল, আমার ননদের মেয়ে আর কি নিয়ে এসছে সাদা পদ্ম। আমি তো প্রথমে ভেবেছিলাম ওটা প্লাস্টিকের ফুল, ও রাতে মাথায় দেওয়ার জন্য কিনে এনেছে। আর ফুলটা হচ্ছে অনেক বড়, এত বড় ফুল আমি কিন্তু কখনোই দেখিনি। আর এত সুন্দর লাগছিল তা বলার কথা না। পাইপ খাওয়া নাকি? পাইপ খাবে, চলো। এই দেখ একজনের খাওয়া শুরু হয়ে গেছে। এই দেখো বন্ধুরা এখানে চলছে এই গরমের দিনে জান ঠান্ডা আর কি যাকে বলে। তো আমরা এখন খাবো ডাব। এই দেখো বলতে বলতে খাওয়াও শুরু হয়ে গেছে তোমাদের দাদা ভাইয়ের আর কি ডাব। আমি কিন্তু খাইনি, আমার অতটাও ভালো লাগে না খেতে, তো সেই কারণে আমি খাইনি। এদিকে ডাব খাওয়ার পরে ফেলে না দিয়ে আবার ডাবটাকে কেটে মালাইগুলো যেটা হয় সেটা আর কি বার করে নিল। এটা কিন্তু আমি খেয়েছিলাম, আমার কিন্তু জলের থেকে এটা খেতে বেশ ভালো লাগে। তো এই দেখো আমি
আমি এখন কীরকমভাবে আর কি খাচ্ছি। তো মনে হচ্ছে কোনোদিন খাইনি, তাই না বলো আমাকে দেখে। আর এদিকে আমাদের মিষ্টু রানী আছে, ও আর কি নারকেল খাবে। নারকেল বলতে এই ডাবের মালা এগুলো। আর এখানে তাও মশাই বলছে কি যে এটা নারকেল হয়ে গেছে, খেয়ে নাও। আজকে পাড়া হচ্ছে শীতলা পুজো আর বোনের হচ্ছে কালী পুজো। তো যাই হোক চলো আমরা যাচ্ছি শীতলা পুজো যেখানে হচ্ছে সেখানে যাচ্ছি। সেখানে মায়ামা গিয়েছে ফল নিয়ে পুজো দিবে। তো চলো তোমার সঙ্গে শেয়ার করছি এখানকার শীতলা পুজোটা। এই দেখো বন্ধুরা, তোমাদের তো বললাম শীতলা পুজো, আর এইখানে হচ্ছে শীতলা পুজোটা। আর এখানে কত লোকজন, আর হচ্ছে যজ্ঞ। তো তোমাদের সাথেও একটু শেয়ার করলাম। আর একটা কি বিষয় জানো, যে আমার ননদের বাড়ি যখনই কালী পুজো হয় তখনও কিন্তু এইখানে আর কি শীতলা পুজো হয়। আমাদের এইদিকে শীতলা পুজোটা বৈশাখ মাসে বেশি হয়। তো এত গরম তা বলার কথা নেই। আর এখানে সবাই ওই যজ্ঞের হোমের টিপ পড়ছে আর কি। তো চলো এখন। প্রচণ্ড গরম বন্ধুরা, দেখো আমরা শীতলা মাকে দেখে এলাম, পুজো হচ্ছে ওখানে, যজ্ঞ হয়ে গেছে। আর গরমে দাঁড়াতে পারলাম না, ঠাকুরকে প্রণাম করে চলে আসছি। চলো এবার ঘরে যাই, আর বিকালে বেড়াবো, রোদে বেড়াবো না বাইরে, এত গরম এখানে। আর এই দেখো এখানে কিন্তু কালী পুজোর জন্য মা মুরগি বানাচ্ছে খই আর গুড় দিয়ে। তো মা কি সুন্দর করে মুরগি বানাচ্ছে আর কি। আর মুরগিগুলো খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছিল। তো আমাদেরকেও একটু একটু দিয়েছিল। আর এই দেখো আমরা এখন দুপুরের খাবার খেতে বসে গেছি। তো দুপুরের মেনু ছিল ভাত, পাঁচ তরকারি মানে যেটাকে ছ্যাঁচড়া বলে, আর ছিল হচ্ছে ডাল আর পায়েস, বেগুনি। তো এগুলোই ছিল। আর এই দেখেছো আমার ছেলে ফোন নিয়ে বসে পড়েছে। আমার ছেলে তো ফোন নিচ্ছে, তার সাথে তার ভাইও। আর মা এখানে খেতে দিয়ে দিচ্ছে। চলো আমরা খাওয়া দাওয়া করে নিই। আর কালী পুজোর ভিডিও আরও কি করেছি সব ভিডিও পরপর আসবে, তোমরা দেখতে থেকো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে নতুন সকালে। তো সবাইকে টাটা, বাই।